বুঝতে হবে ইনশাআল্লাহ। এটা নিয়ে তো অনেকে তর্ক করেছে আমার সাথে গত বছর। আমি এখনো বলছি, কোরআনের অর্থ যদি না বুঝে কেউ, কোরআনের পরিপূর্ণ হক আদায় কখনোই হবে না। এটা আমার মতো। আপনার পোষালে আপনি মানেন, না পোষালে না মানেন। আপনার যদি পোষায় আমার বক্তব্য গ্রহণ করেন, না পোষায় না গ্রহণ করেন। কোরআনের হক যদি আদায় করতে হয়, কোরআনের হক আদায় করতে হয়, কোরআনের হকটা যদি আদায় করতে হয়, অর্থ অবশ্যই বুঝতে হবে। কোনো কোনো অবস্থাতেই কোরআনের অর্থ বোঝা ছাড়া আপনি কোরআন বুঝতেই পারবেন না, মানতেই পারবেন না, সম্ভব না। আমি একটা এক্সাম্পল, অনেক এক্সাম্পল দিয়েছি এর আগের লেকচারগুলোতে, একটা খালি বলছি আপনাকে। মনে করেন আমি আপনার সামনে একটা আয়াত তেলাওয়াত করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমাকে অর্থ বলেন, কি বুঝলেন এই সূরা থেকে? আপনি কি বুঝলেন? আব্দুল্লাহ ভাই কি বুঝলেন? আব্দুর রহমান ভাই কি বুঝলেন? আপনি বুঝছেন তেলাওয়াতটা সুন্দর ছিল, হুজুর সুর দিয়ে বলে না, এমনি এমনি বলেছে। আর যদি সুর করে পড়তাম, সুরটা শুনে বলতেন সুরটা ভালো ছিল। আপনি এতটুকু হেদায়েত পেয়েছেন। কিন্তু যে ব্যক্তি, এখানে যারা মাদ্রাসার ছাত্র উলামা একরাম যারা আছেন, তারা এই আয়াতের গভীরে ঢুকে এর শিক্ষাটা নিতে পেরেছে। যখনই আমি তেলাওয়াত করেছি আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে কোরআনের অর্থ জানে তার কলিজার মধ্যে একটা ধাক্কা লেগেছে। এখন জিজ্ঞেস করে দেখেন, আল্লাহ পাক বলেছেন প্রাচুর্যের মোহ তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে। দুনিয়ার এই প্রাচুর্যের মোহ তোমরা এর মধ্যে ডুবে গেছো, মহাচ্ছন্ন করে রেখেছে। যতক্ষণ না তোমরা কবরে যাচ্ছ, কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবা। অপেক্ষা করো, শীঘ্রই জানতে পারবা। তোমাদেরকে অবশ্যই জাহান্নাম দেখানো হবে এবং কিয়ামতের মাঠে অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যে এই অর্থটা বুঝলো, জানলো, তার তার কলিজার মধ্যে কোরআনের মর্মটা নাজিল হয়ে গেল না? সে কোরআনের হকটা কি বেশি আদায় করলো না আপনার চাইতে? সে কোরআনের শিক্ষা অর্জন করতে পারলো না? এখন এই আয়াতের উপর আমল করলেই তো তার জীবন সফল। এখন বলেন, অর্থ বোঝার দরকার আছে কি নাই? এভাবে প্রতিটা আয়াত যে ব্যক্তি জানে, সে তার জীবনটাকে সুন্দর করে গোছাতে পারে না? সে দুনিয়া আখিরাতে সফল হবে না আমি হব? নিঃসন্দেহে সে ব্যক্তি সফল হবে যে কোরআনের এবং সুন্নাহর অর্থ জানে এবং বোঝে, আমল করে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের অর্থ বোঝার তৌফিক দান করুন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবেন? মাদ্রাসায় পড়তে পারলে আপনি অটোমেটিকলি বুঝে যাবেন। তবে অনেক মাদ্রাসাতে পড়েও কিন্তু অনেকে অর্থ বোঝে না, এমনও আছে কিন্তু মানুষ। এটা তাদের সমস্যা, মাদ্রাসার সমস্যা না। মাদ্রাসায় পড়ানো হয় ঠিকই, ওই যে ফাঁকিবাজ স্টুডেন্ট থাকে কিছু,